আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা গ্রামে। আমার পাশে যে উদ্যোক্তাকে আপনারা দেখতেছেন অবশ্যই তাকে অনেকেই চিনেন। তিনি হচ্ছেন ফয়সাল ভাই, ফয়সাল ফিশারিজের কর্ণধার। তিনি একটা সময় অত্যন্ত কঠিন পরিশ্রম করে এই মাছ চাষের জগতে আসছেন এবং এখন বেশ ভালো রয়েছেন। এর আগে আমরা আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়েছি। আজকের প্রোগ্রামের মাধ্যমে তার এখানে অনেক প্রজাতির মাছ চাষ হয়। এর মাঝে সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি একটি মাছ বেশ জনপ্রিয়তা পাচ্ছে, সেটি হচ্ছে তারাবাইম বা গোসি মাছ আমাদের এলাকায় বলে। এই মাছটি বিনা খরচে চাষ করা যায় বলা যেতে পারে, কারণ পুকুরে খাবার যদি নাও দেন কাদার মধ্যে চাষ। তো এই মাছ চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। যেহেতু ফয়সাল ভাই এটা নিজের চাষের সাথে জড়িত, তারা পোনা তৈরি করে পোনা বিক্রি করে, তিনি মূলত বলতে পারবে এটা কিভাবে কি করা যায়। আশা করছি ভিডিওটি না টেনে দেখবেন। তারাবাইম যারা চাষ করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফয়সাল ভাই, আপনি কেমন আছেন? আল্লাহ পাক রাখছে খুবই ভালো ভাই। আচ্ছা ফয়সাল ভাই, আপনাদের এলাকায় আসছিলাম, এর আগে আমরা আপনাকে নিয়ে একটি প্রতিবেদন ধারণ করেছিলাম, জি, বেশ জি। জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই আপনার সম্পর্কে আরো অনেক কিছু জানতে চায়। বিশেষ জি। করে আপনি আরেকটি মাছ বলছিলেন তারাবাইম, যেটি জি, জি। সম্পর্কে অনেকের জানা আগ্রহ। এই মাছটি সম্পর্কে একটু জানতে চাই। জি, এই মাছটা হচ্ছে মানে সুস্বাদু একটা মাছ। আচ্ছা। এগুলো খেলে শরীরে রক্ত বৃদ্ধি হয়, এমনকি এটা খুব একটা বাজার চাহিদা ভালো থাকে মাছটা। মানে এটা দামি একটা মাছ, খাবার ছাড়াই চাষ করা যায়। এই মাছটা খুব বাজারে ভ্যালু ভালো থাকে। কিভাবে খাবার ছাড়া এটা চাষ হয়? আসলে মূলত দেখা যাচ্ছে যে পুকুর আপনি ফালবেন, নিচে একটা কাদা তৈরি হয়, কাদা থেকে একটা পোকা তৈরি হয় জিরের মতো, এটাকে তারাবাইমের আকৃষ্ট করে, মানে খাবার হয়ে যায় তার এটা। আর বাহির থেকে আপনি কিছু ফিট টিট খাইলে দেখা যায় ভালো হইলো। এই জন্য আর কি মানে খাবার ছাড়াই চাষ করা যায়, এটাই বলে। সব মাছের সাথে এই মাছ চাষ করা যায়? হ্যাঁ, সব মাছের সাথে দেখা যায় মিশ্র মাছের সাথে আপনি চাষ করা সবসাথে বেটার, ভালো। যেমন রুই, মৃগেল, সরপুঁটি, কাতল, কালীবাউস, এগুলোর সাথে চাষ করা সবসাথে ভালো আর কি। এই মিশ্র মাছের সাথে তারাবাইমটা কিভাবে চাষ করা যেতে পারে? মিশ্র মাছের সাথে দেখা যাচ্ছে যদি আপনি রুই মৃগেল দেন শতকে 3 পিস করে, তো ওইটা শতকে দিবেন 500 থেকে 600 পিস করে তারাবাইম দিলেন। মাছের স্তর কিন্তু 3টা, নিচে এক স্তরে কিন্তু তারাবাইম থাকে, ট্যাংরা গুলশা নিচের স্তরে থাকে, আর রুই মৃগেল এগুলো মধ্য স্তরে এমনকি উপর স্তরে থাকে আর কি। এটার জন্য নিচের স্তরের মাছ এটা তারাবাইম। আচ্ছা, তার মানে একই পুকুরে অনেক মাছ করা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই করা যাবে। তারাবাইমটা আসলে কোন প্রকারের মাছ? আমরা দেখি যে আমাদের ওইদিকে অনেকেই বলে উত্তর অঞ্চলে জি। এটা গোচি মাছ টাইপের বলে, আর একটা বাইম মাছ রয়েছে। বাইম তারা মাছ এবং বাইম মাছ না, কোনটা তারা আসলে? এটা এখান থেকে যেতেছে আপনার শাল বাইম একটা, আর একটা হচ্ছে তারা বাইম। তো শাল বাইমটা দেখা যেতেছে আপনার 10 থেকে 15 হাত লম্বা হয়, বড় হয়, অনেক বড় দেখা যায় আর কি। জি, জি। আর তারা বাইমটা দেখা যায় 5 থেকে 7 ইঞ্চি লম্বা হয় আর কি। এই আর কি, এটার মধ্যে ব্যবধানটা হচ্ছে এটাই, আর অন্য কিছু না। আসলে এই মাছটার চাষটা একেবারে নতুন, মোটামুটি দেখা যেতেছে 4 থেকে 5 বছর ধরে এই মাছটা মোটামুটি সোশ্যাল মিডিয়া আর কি আমি প্রথমে ভাইরাল করছি, মোটামুটি এটাই চলছে আর কি। আপনারা কিভাবে সন্ধান পেলেন যে এই মাছটাও বাণিজ্যিকভাবে চাষ হয়? আসলে মূলত তারা বাইমটা ন্যাচারাল ভাবে কিন্তু আপনি দেখা যাচ্ছে বিলেতে কিন্তু বাচ্চা দেয়, এখানে অনেকে চাষ করে, বা এখান থেকে দেখা যাচ্ছে ব্রুডগুলো সংগ্রহ করে আমি 2 কেজি মাছ আমি আনার পরে দেখা যাচ্ছে মা মাছ এমনকি বাবা মাছ দুইটা একই পুকুরে রাখার পরে দেখা যাচ্ছে এখান থেকে প্রাকৃতিকভাবে বাচ্চা দিল। বাচ্চা দেওয়ার পরে এই বিট থেকে রেনু করলাম আর রেনু করে পরে দেখা যাচ্ছে পুকুরে এই 1 কেজি রেনু দেওয়ার পরে দেখা যাচ্ছে 15 থেকে 1,50,000 মতো পোনা এরকম হয়েছে। তো এখান থেকে দেখা যাচ্ছে মর্টালিটি আরো 5-10 হাজার ধরেন, এইভাবে আস্তে আস্তে সেল করা শুরু হইলো আর কি। অল্প থেকে এটা? হ্যাঁ, অল্প থেকে শুরু করা ভালো। অনেকে চাষ করে না, শুধু আপনি করতেছেন? না না, এটা তো আসলে মূলত অনেকে চাষ করতেছে, পাশাপাশি আমরাও চাষ করতেছি। আমরা সর্বপ্রথম শুরু করছি। বাজারের চাহিদা কেমন? বাজারের চাহিদা এটা 700 থেকে 800 বাজার মূল্য অনায়াসে পাবেন। এটা কেজি প্রতি দেখা যাচ্ছে যদি আপনি 30টা 25টা বা 15টা কেজি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে এটা 700-800 অনায়াসে বাজার ভ্যালু ভালো থাকবে, এটা পাবেনই আপনি। কোন ধরনের পুকুরে এটা ভালো চাষ? এটা আসলে দেখা যাচ্ছে আপনার একটা আদর্শ পুকুর লাগবে, বেলে দোআঁশ মাটি লাগবে। বেলে দোআঁশ মাটির ভিতরে দেখা যাচ্ছে আদর্শ পুকুরে এই মাছগুলো চাষ করা যায় সঠিকভাবে। ছোট পুকুরে করলে ভালো হয়, যেমন দেখা যাচ্ছে আপনার এই 5% 10% এরকমই করলে দেখা যাচ্ছে মিশ্র হালকা কিছু মাছ দিলেন, বাস, আর কিছু লাগবে না। কি রোগ বালাই হয়? না, রোগ বালাই না, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা সর্বোচ্চ স্ট্যান্ডিং খুব ভালো। বাড়তি কোনো খাবার দিতে হয় না, বাড়তি যদি আপনি ফিড দেন দেখা যাচ্ছে খাবারের পাশাপাশি আপনার এই পোকাটা খাবে, বাড়তি যে খাবারটা আপনি দিবেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্লাস পয়েন্ট, তাহলে মাছের গ্রোথটা আরো বেশি ভালো হবে। তাহলে আপনি দিলে সমস্যা কি? যদি একটু বড় বানায় বিক্রি করতে চান, দেখা যাচ্ছে আপনি 30টা জায়গার মধ্যে আপনি 10টা করলেন, সেক্ষেত্রে বাজার মূল্য ভালো থাকবে, এই আর কি, আর অন্য কিছু না।
অন্যান্য মাছের সাথে যেহেতু এটা চাষ করা সম্ভব, সেক্ষেত্রে জি। 1 বিঘার একটা পুকুরে কি পরিমাণ পোনা ছাড়া যেতে পারে এবং সেখানে অন্যান্য মাছের এই তারাবাইম থেকে বাৎসরিক আয় কেমন হবে? আসলে মূলত দেখা যাচ্ছে আমি কিছুদিন মানে আগে যে করছিলাম আগের হিসাবটাই দিই, দেখা যাচ্ছে আপনার 10 শতক জায়গার মধ্যে আমি শতকে 1000 করে পোনা দেওয়া যায়, দিছিলাম আমি এখানে 500 করে। দেখা যাচ্ছে আপনার এই তো 15,000 টাকা পোনা খরচ, এখান থেকে বিক্রি হয়েছে আপনার 80,000 1 লাখ টাকার মতো এরকম বিক্রি হয় আর কি, পরিমাণে কম বেশি হতে পারে আর কি। তো এখন এই মাছ চাষ করে কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুবই ভালো রাখছে। শুকরিয়া আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই মাছের পোনাগুলো কিভাবে সরবরাহ করেন এবং বর্তমানে বাংলাদেশে কোথায় কোথায় সরবরাহ করছেন? বর্তমানে বাংলাদেশে দেখা যায় সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি। যেমন দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে বেশিরভাগ আমাদের এই সেলটা, যেমন কুমিল্লা, আর উত্তরবঙ্গের দিকে দেখা যায় রংপুর, কুড়িগ্রাম, ওই দিক দিয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড়, ওই দিকে বেশিরভাগ আমার পোনাগুলো টানে। যেমন বগুড়া আছে, ওইদিকে পাবনা, এদিকে বেশিরভাগ আমি সেল করি। এই পোনাটা ওই দিকে বেশি যায় আর কি, উত্তরবঙ্গের দিকে। যোগাযোগটা কিভাবে? যোগাযোগটা দেখা যাচ্ছে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। এই তারাবাইমটা চাষে এখন চাষিদেরকে কতটা উদ্বুদ্ধ করতেছে? না, একক চাষির ক্ষেত্রে দেখা যাচ্ছে আসলে ভাই এটা একক আমি সাজেস্ট করি না। এটা মিশ্র চাষে একদম ভালো একটা বেনিফিট আসবে। মিশ্র চাষ করলে সবচেয়ে ভালো। আমি বারবারই প্রত্যেকটা ভিডিওতে আমার বলা যে মিশ্র চাষ করবেন। তারা ভাই মিশ্র চাষ না করলে আমি একক বলে মর্টালিটিটা বেশি হয়, নিচে কিন্তু একটা কাদাতে একটা গ্যাস হয়। একক চাষ করলেন এটা দেখা যাচ্ছে গ্যাস ফেল হয়ে মাছগুলো অনেকগুলো মারা যায়। তো অল্প কিছু পরিমাণ পাইলে তো আপনার এখানে কোনো লাভ নাই। যদি মিশ্র চাষ করেন সেই ক্ষেত্রে মিশ্র দেখে কার্ব জাতীয় মাছে গ্যাসগুলো শোষণ করে নিল, তারাবাইমগুলো বেড়ে গেল। দেখে এখানে দেখা যাচ্ছে মিশ্র চাষ করার বেনিফিট বেশি ভালো হয় আর কি, এই আর কি। ভবিষ্যতে কি প্ল্যান আছে? ভবিষ্যতে দেখা যাচ্ছে আপনার মাছ চাষ দেখা যাচ্ছে এটা আমি সারা বাংলাদেশ ছড়াই দিয়েছি যে আমার দেখা দেখি যে আরো দেখা যাচ্ছে এখানে চাষ প্রসারিত হোক, সারা বাংলাদেশে এটা জানুক, এই চাষ সম্পর্কে জানুক, নতুন চাষ যত এটা শিখুক, আমি চাই এটাই। আর মোটামুটি আমার কাছ থেকে ফ্রি পরামর্শ পাবেন, যেই পরামর্শ করুক আমি তার কাছে ফ্রি পরামর্শ দেবো। মাছ চাষের যত একটু যেটা আছে সম্পূর্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জি জন্য। আলহামদুলিল্লাহ। তো আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।